নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কি করলাম সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন পুরো ভিডিওটি নিয়ে এখন চলে আসি। ভোরবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর এই লঙ্কা গাছটা কী হারে ফুল ধরেছে দেখুন। লঙ্কাও ধরেছে, এখানে গোল গোল লঙ্কাগুলো হচ্ছে, খুব বেশি না, অল্প কয়েকটা ধরেছে, মানে সবে ধরতে লেগেছে নতুনভাবে। আর এই যে সামনে বাড়িতে দুটো গাছে আজ দেখলাম ফুলগুলো আছে, জবা ফুলগুলো আমার গাছের, আর এই সাদা ফুলগুলো ওদের গাছে। সবাই তুলে নিয়ে চলে যায়, আমি গেট খুলতে গিয়ে দেখলাম আছে, কয়েকদিন ধরে থাকছে, যার জন্য আমি এখন তুলে নিয়ে আসছি। আর দেখুন ছাদের অবস্থা, চারিদিকে শুধু জল আর জল হয়ে গিয়েছে, মেঘও কঠিন হয়ে আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। চলো সকালকার সব কাজ সেরে নিই। মেয়েকে নিয়ে ওর বাবা একটু বেরালো সকালবেলায়, একটা কাজ আছে বলে, আসুক তারপরে একসাথে তখন সব চা খাবো। কি হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে মনে হচ্ছে। এই যে আমার দুটো লেবু লাগবে, আমি লেবু পারি। ছাদে না অতিরিক্ত গাছ থাকলে কি হয় বলেন তো, মানে গাছের পাতা পড়ে না হাওয়া দেয়, আর এই সব ওই মুড়ির মুখগুলো বন্ধ হয়ে যায়। এই বৃষ্টি পড়ার পর যদি একটু এসে পাতাগুলো তুলে না। এই যে সব ফুল তোলা হয়ে গিয়েছে, আর সেভাবে কিছু ফুল নিব না, থাক, গাছে কিছু ফুল থাকলেও তো দেখতে ভালো লাগে। তবে আজ ওয়েদারটা দারুণ লাগছে, আর এত ঠান্ডা করছে, অনেক কি বলবো। আর মেঘ মনে হচ্ছে আরও এসছে, বৃষ্টি হবে। তবে ওর বাবার আজকে মনে হচ্ছে কাজের একজনও লোক আসবে না, এত বৃষ্টিতে কি করে লোকজন আসবে, আর সবই বাইরের কাজ। আর এই দেখুন, এই যে পুঁই শাকটা তো একদিন তুলে খাওয়া হয়ে গিয়েছে, আর পাতার সাইজ দেখেন, মনে হচ্ছে পুঁই শাকের পাতাতেই একবারে ভাত খাওয়া যাবে, এত বড় বড়। আমি যেবার এই বাড়িটা করি, মানে নতুন, তখন আমাদের এই পাশের সবগুলো তো তখন টেটো করা ছিল না, একটু মাটি টাইপের ছিল। সেই মাটি টাইপের জায়গাগুলোতে একটা পুঁই গাছ হয়েছিল, আপনি হয়েছিল, আমি লাগাইনি। তো তখন হয়েছিল এই ধরনের পুঁই গাছটা, এত বড় বড় পাতা হতো বলার নেই, আর এত সুন্দর খেতে। তো খেতে এটাও যেন খুব সুন্দর, একদিনই কেটে খেয়েছি, আর প্রচুর পরিমাণে ছোট ছোট ফ্যাংরা বেরিয়েছে। এগুলো হোক, তখন সবাইকে আবার একদিন করে দেওয়া যাবে, যে প্রচুর বেরিয়েছে। আর নিচে যেটা হয়েছিল সেটা মাচা করে দিয়েছিলাম, আর অনেক হয়েছিল তখনও, তাই পাড়ার সকলকে দিয়েছিলাম। তাই এবার মনে হচ্ছে পাড়ার সকলকে দেওয়া হবে না, এখন অত বেশি হবে না, যাক কয়েকজনকে তাও দেওয়া যাবে। আর ভালোই লাগে গাছের কোনো জিনিস হলে সবাইকে দিতে। আমাকেও দেয় সবাই, সব জিনিসই গাছের যেটাই হয় তা আমিও সবাইকেই দিই, বেশ ভালোই লাগে। তো এখানে হচ্ছে, আর এইখানে একটা চাল কুমড়ো গাছ হয়েছে, এই যে এটাকেও তুলে দেবো উপরে, দেখা যাবে কতটা কি হয় না হয়। তো চলুন এবার নিচে যাই, বিছানাপত্র তুলি, তারপর তো ওরা চলে আসবে, একবারে চাও করে নেব। এই যে মেয়ে ভোরবেলায় ওঠার বাবার সাথে বাস স্ট্যান্ড গিয়েছিল কী করতে, এই যে উল আনতে। এই উলগুলো এখানে এখন পাওয়া যাচ্ছে না, ওর কিছু অর্ডারের আছে, দিতে হবে, যার জন্য এই উলগুলো আনতে গিয়েছিল। কালারটা খুব মিষ্টি লাগছে, কালারটা তো মিষ্টি, মেটেরিয়ালটা কি সুন্দর, দেখো হাত দাও তুমি। এগুলো এখানে পাওয়া যায় না? না, এটা এখানে পাওয়াই যায় না, এই জিনিসটা কবে থেকে খুঁজছিলাম, সে যেটা আমি রোল হিসেবে আনলাম না, হ্যাঁ ওই হ্যাঁ, জিনিসটা, ও ওই জিনিসটা না, ভুল হয়। ভালো লাগছে, এগুলোর কালারগুলো খুব ভালো, আমার এই কালারটা খুব ভালো লাগছে দেখতে, পিস পিঙ্ক না নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা আমি একটু ব্লু এর একটা শেড চাইছিলাম, পেলাম না। এটাই হবে। দাম তো মনে হচ্ছে কম পড়ে যাবে এইগুলোটায়। ব্যাগে আমার মনে হচ্ছে, দেখি এরকম হয়।
বাজার থেকে নিয়ে এসে চাল কুমড়োটা 2 দিন হলো নিয়ে এসছে, আর তার সাথে একটা মাছের মাথাও নিয়ে এসছে। তাই আজকে ঠিক করেছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করবো আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো। আর এই যে এখানে আম আছে, অনেক আম নিয়ে এসছে, সব জায়গায় জায়গায় রেখে দিয়েছে। আর এই গাছের আমগুলো এখনো ভালো করে পাকেনি। সকালবেলায় আম কাটতে হবে, রাত্রিরে এখন আম কাটতে হবে। এটা এখন ডেলিকার রুটিন হয়ে গিয়েছে আম কাটা। বেশ ভালোও লাগে, কিন্তু যখন আম শেষ হয়ে যায় না তখন কিন্তু মন খারাপ করে কয়েকদিন। তো চলুন এবার সবজিপাতি সব কেটে নিই, দিয়ে একবারে রান্না বসাবো। আজকে বলেছি কোনো মাছ আনবা না, মানে এমনি মাছ আনবো না, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, এইসব রান্নাগুলোই করবো। এগুলো বেশ ভালোও লাগে খেতে। তবে ছেলে মেয়ে বলেছে ঝুরি আলু ভাজা, আর আমি বলেছি মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি ভাজা। তো দেখি কোনটা ভাজি। তবে ও দাদুকে একটা কিছু দিতেই হবে, মাছ না হলে ডিম। তার আর মাছ আনবে না, আজকে একটা ডিম ভেজেই দেবো দাদুকে। তো চলুন এবার সবজি কেটে নিই। যে স্নান করে আজকে সব কাজ সেরে নিয়ে তারপরে রান্না করব বলে এসেছি। তো তা করতে আমার এখন জলখাবার খেতে দেওয়ারও সময় হয়ে গিয়েছে। আর এই আম থাকাতে না একটা বেশ সুবিধা হয়েছে, জলখাবারে সেভাবে কিছু আমাকে করতে হয় না। সকালে এখন ছেলেতে বেশ আম দুধ মুড়ি, আম দুধ রুটি এগুলো খায়। তবে মেয়ে সেভাবে এসব কিছু খেতে চায় না, ও একটু ফল টল দিলেই হয়, ওকে একটু ওটস করে দিলেই ও খেয়ে নেয়। তো সেই মতোই আমরা আজকে সকালে সব ওটস খাবো, আর ওর দাদুকে একটু চিড়ে দেবো। তো আমটা আগে কেটে নিয়েছি, আমটা কেটে নিয়ে তারপরে বাকি সবজি কাটবো। তো আজকে সবজি কেটে নিয়ে মনে পড়লো কালকে কেন বেশ অনেকগুলো ভাত থেকে গিয়েছিল। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জল দেওয়া ভাত খেতে ভালো লাগে না বলে আমি কালকে ভাতে জল দিইনি, এমনি ফ্রিজে ভরে রেখেছিলাম। তো সেই ভাতটাকে আজকে এইভাবে ভেজে দিলাম। আর এইভাবে ভাত ভেজে দিলে না, ভাত ভাজাটা দেখেছি বাড়ির সবাই বেশ ভালোবাসে। সবাই বলতো বাবা খায় না, আমি ছেলে মেয়ে আমরা 3 জনাই বেশ ভালোবাসি। তা সেই মতো সকালে এই ভাতটা ভেজে নিয়েছি, এটা এখন আমরা সকালে 3 জনাই খেয়ে নেব। আর ওদিকে মুগের ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখুন ভাত ভাজাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে না, ওতে না আরও কিছু সবজি দিলেও ভালো লাগে। আর দেখুন মাছের মাথায় এত বড় মাছের মাথাটা নিয়ে এসেছে। তো ওটুকু চাল কুমড়োতে মাছের মাথা দিলে তো শুধু মাছের মাথায় হয়ে যাবে, চাল কুমড়ো আর কিছু ভালো লাগবে না। তাই ঠিক করলাম আজকে মাছের মাথা দিয়ে ডাল করব। তবে এই যে মেয়ে মাছের মাথা দেখলেই বলবে তুমি মাছের মাথাটা নষ্ট করলা কেন, চাল কুমড়োয় দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করলেই তো বেশি ভালো করতাম। তো সব দিন তো আর সব জিনিস ভালো লাগে না, কিছু কিছু জিনিস আছে খেতেও হয়। তো সেই জন্য আজকে মাছের মাথা দিয়ে ডাল করেছি। আর এই প্রতিদিন মাছের মাথা দিয়ে ডাল, তার পাশে মাছ, ওইভাবে রান্না করে আর ভালো লাগছে না। তাই আজ ঠিক করেছি আজকে মুগের ডাল, ঝুরি আলু ভাজা, এটাই আজকে খাবো লেবু চিপে দিয়ে। তো এখানে একটু মশলা বসাবো বলে মশলা করতে দিব। জিরে গুঁড়োটা আমি করেই রাখি, গোটা জিরে নিয়ে এসে রোদে দিয়ে আমি একবারে গুঁড়ো করে রাখি। তো যখন সব মশলা বাটি তার সাথে তখন ওই জিরে গুঁড়োটা দিয়ে একবারে বেটে নিই, এতে দেখেছি বেশ সুবিধাও হয়। আর সবার প্রথমে আমি ডালটা ভেজে নিয়ে সাইডে সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে একবারে এদিকে এখন মাছের মাথাটা ভাজবো। মাছের মাথাটা ভেজে নিয়ে ডালের মশলা করে তারপরে তখন চাল কুমড়োটা বসাবো। তাতে দেখেছি রান্না করতেও বেশ সুবিধা হয়। আর দুটো গ্যাস ধরিয়ে রান্না করলে গরমে কী হয়, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। কারণ রান্নাঘরে এই গরমে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। গরম বলে না, আমার সবসময়তে যেন সারাদিন রান্নাঘরে থাকতে ভালো লাগে না। যে কোনো কাজ করলে একটু তাড়াতাড়ি করে নিব, নিয়ে তখন আমি অন্য কাজ করব, সেই মতোই ভাবি। তো এখানে মাছের মাথাটা আগেই ভাজতে বসিয়ে দিয়েছি। আর বাকি রান্নাগুলো একটা একটা করে হবে। ওদিকে ডালটা করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। আজ যেহেতু মাছের মাথা দিয়ে আমি মুগের ডাল করব, তাই ডালে একটু পেঁয়াজও দিয়েছি ফোড়ঙে। পেঁয়াজ ফোড়ন দিলে মাছের মাথা দিয়ে মুগের ডালটা বেশ খেতেও ভালো লাগে। আর দেবো মশলার মধ্যে আদা, জিরে, লঙ্কা বাটা। লঙ্কাটা খুব অল্প একটুই দিয়েছি, যেহেতু একটু ফোড়ঙে লঙ্কা দিয়েছি, কারণ ডালটা ঝাল হয়ে গেলে তখন মেয়ে আবার মানে খেতে গিয়ে চেঁচাবে, যার জন্য দিইনি। আর আমার না এই মুগের ডালে কিশমিশ দিলে বেশ ভালো লাগে। তবে আজকে আগেই বলা হয়ে গিয়েছে ডালে কিন্তু কিশমিশ দেবে না, তাই ডালে আর কিশমিশটা দেওয়া যাবে না। এ ছেলে মেয়ে না সবসময় বলবে ডালে কিন্তু কিশমিশ দেবে না, পায়েসে কিন্তু কিশমিশ দেবে না, কাজু দেবা কোনো নিষেধ নাই, কিন্তু কিশমিশ দেবে না। আর আমার আবার এইসব জিনিস একটু কিশমিশ দিলে বেশ ভালো লাগে। তা বলি যে কিশমিশ দেবো, বেছে বেছে আমাকে দিয়ে দিবি, তা হবে না। ওদের নাকি মুখে কিশমিশ পড়ে যায়, তাতে নাকি ওদের বাজে লাগে। এটা কোনো কারণ হলো বলুন তো? এই যে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাছের মাথার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এবার মাথাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ডালটা দিয়ে দেবো। তবে আমি মুগের ডালটা না কুকারে সিদ্ধ করি না, আমি সবসময় বাটিতেই সেদ্ধ করি। এতে দেখেছি বেশ ডালটা সেদ্ধটাও ভালো হয়। আর কুকারে সেদ্ধ করলে দেখেছি আমার কাছে যেন ডালটা গলে যায়। আর যে কোনো ডাল না গলে পাক হয়ে গেলে দেখেছি অতটা স্বাদ লাগে না। যার জন্য আমি মুগের ডালটা সবসময় বাটিতে করেই বসিয়ে দিই। আর পাশের গ্যাসটা বসিয়ে দিই, এতে আমার এক গ্যাসে কাজকামও হয়, আর এক গ্যাসে আমার ডালটাও টুকটুক করে সেদ্ধ হয়ে যায়, এতে বেশ সুবিধাও হয়ে যায়। আর দেখুন এবার একটু দিয়েছি গরম মশলা আজকে, তবে ঘিটাও দেবো ভাবছিলাম, কিন্তু ওই যে ওর বাবা বকবে ঘি গরম মশলা দুটোই দিলে, তো তুলে নিয়ে দিলেও হতো, কিন্তু তা আর করলাম না, একবারে গরম মশলাই শুধু দিলাম, ঘি আর দিলাম না।
যেহেতু ডালটাও আমি ঘিয়েই ভেজেছিলাম। আর এখানে বসিয়েছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, এটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এবার করবো একটু আলুর দম, কারণ আজকে রাতে ইচ্ছা আছে একটু মোগলাই করব, অনেক দিন মোগলাই করা হয়নি। আর আমাদের যেহেতু দোকান থেকে কেনা খাবারটা খুব কম খায়, তার জন্য বাড়িতেই সব কিছু করি। তার জন্য আজকে করে নেব। আলুর দমটা করে রাখলে দেখেছি রাতের বেলায় মোগলাই ভাজতে না খুব একটা অসুবিধা হয় না, যার জন্য আজকে এই আলুর দমটা এখন করে নিলাম। আর এই যে মোগলাই আলুর দমে মশলাটা আমি একবারে কষিয়ে নেব বলে আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সবই একসাথে বেটে নিয়ে, টমেটো কড়াইয়ে তেজপাতা তেল দিয়ে তাতেই দিয়ে দিয়েছি। আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা দিলে বেশ রঙটা কিন্তু ভালো হয়, কারণ সবই কাঁচা লঙ্কা দিয়েছি তো, যার জন্য। আর একটু দিলাম মিট মশলা, মিট মশলা দিলে দেখেছি আলুর দম টমের সেন্টটা ভালো হয়। তবে আমি যে রোজই দিই তা না, এক এক দিন দিই, এক এক রকম অন্যরকম রান্না হবে বলে বেশ ভালো লাগে এক এক দিন এক এক রকম রান্না করতে। একই জিনিসের দেখবেন ভিন্ন ভিন্ন রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে। তো সেই মতো আমার এই যে এদিকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে। আর আলুটাও যেহেতু আজ কুকারে সিদ্ধ করেছি, আজকে সেদ্ধ করার সময় না একটু লবণও দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমি আলাদা করে আর ভাজলাম না, একসাথে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম। আর আলুটা বেশ বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, যার জন্য খুব একটা বেশি কষানো গেল না, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরেই বসিয়ে দিয়েছি। আর এই দেখুন, এই যে এই এখন এসেছে, একে এখন কোলে নিতে হবে, তাই ইনাকে এখন একটু কোলে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। তবে যখন ভিডিও করি ও না বেশ আনন্দ পায় কিন্তু, আর কোলে এসে এই যে ও ভিডিওর সাথে সমানে ও কথা বলে, আর বেশ ভালোই লাগে। আর এই যে মেয়ে আজকে বানাচ্ছে, কিছু উলের অর্ডার আছে, যার জন্য এখানে সূর্যমুখী ফুলগুলো বেশ ভালোই লাগছে কিন্তু, দেখুন কি সুন্দর বানাচ্ছে। আর নিখুঁত ওর কাজটা, আমার কাজ যদিও বা এত নিখুঁত না, আর আমি পারিও না অত রকম। তো চলুন, এদিকে গল্প করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, ও দাদুকেও খেতে দিয়ে চলে এসেছি, আর আমাদেরও খাবার এবার এখানে বেড়ে নেবো। এই যে এখানে করেছিলাম সাদা ভাত, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, চাল কুমড়োর তরকারি, ঝুরি আলু ভাজা, আর এই মিষ্টি কুমড়ো দিয়ে কুমড়ি ভেজেছি। এই খাবারটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে, এই মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে কুমড়ি ভাজা জানালা দিয়ে ভালো লাগে। কি ফেলেছিস? হ্যাঁ, দিদির পার্সটা ফেলে দিলে? হ্যাঁ, দিদির ব্যাগটা ফেলে দিয়েছিস? কি দুষ্টুমি করিস তো, বেজি, ওই দেখ বেজি, দেখতে পাচ্ছিস বাবা বেজিটা? ওই দেখ বেজি এসছে, বেজি। এই যে এই বেজিটা মাঝে মধ্যে আসে বাড়িতে, এর সাথে আবার দুটো বাচ্চাও আসে, না এই দুটোই বাচ্চার মাটা শুদ্ধ আসে কি জানি, বুঝতে পারছি না দেখে, তিনটে করে আসে একসাথে। নিচে ব্যাগ করা থেকে যাবে এবার? হ্যাঁ, এই ব্যাগ ফেলে দিয়েছিস কেন? ব্যাগ নিয়ে যা, যা ব্যাগ নিয়ে। মিঠু অনেক টাকা আছে, নিয়ে আসি ব্যাগটা। এই যে মেয়ের ব্যাগটা ফেলে দিয়েছে, চলুন নিয়ে যাই করিয়ে। আর আজকে একটু বানিয়েওছি আম দই, আম দইটাকেও এই বিকালবেলা এখন হয়ে গিয়েছে, এখন ওদেরকে বললাম চ আম দইটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, তোদেরকে খেতে দিয়ে দিই, তা সেটাই বের করেছি। তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, তবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।